সুপ্রিয় দর্শক, ভারত বাংলা সিনেমা সবথেকে জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তো আপনারা সকলেই চিনেন, কিন্তু আপনারা কি জানেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মেয়েকে কি করেন তিনি? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1962 সালে 30 সেপ্টেম্বর কলকাতার এক ফিল্মি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলায় বিভিন্ন ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে ভারতীয় বাংলা সিনেমায় পা রাখেন তিনি। 1987 সালের মুক্তি পাওয়া তার প্রথম সিনেমা অমর সঙ্গী মানুষের মন জয় করে নিয়েছে। এরপর থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে তিনি ভারতীয় বাংলা চলচ্চিত্রের সেরা নায়ক হিসেবে শীর্ষস্থান অধিকার করে এসেছেন। তৎকালীন সময়ে অভিনয় করতে করতে নায়িকা দেবশ্রী রায়ের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়। শেষ পর্যন্ত সে প্রেমের অবসান ঘটিয়ে 1993 সালে নায়িকা দেবশ্রী রায়কে বিয়ে করেন তিনি এবং 1995 সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর 1997 সালে তিনি পুনরায় বিয়ে করেন অর্পণা গুহ ঠাকুরতাকে। শেষ পর্যন্ত 2002 সালে তাদের আবারও বিচ্ছেদ হয়ে যায়। এরপর তিনি আবারও 2002 সালে বিয়ে করেন। বর্তমানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জীবনসঙ্গী হচ্ছেন অর্পিতা পাল এবং তাদের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মেয়ের নাম হচ্ছে ইতা চট্টোপাধ্যায়। প্রায় 12 বছর আগে কলকাতার একটি অনাথ আশ্রম থেকে ইতা চট্টোপাধ্যায়কে দত্তক নেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সে সময় ইতা চট্টোপাধ্যায় একবার ছোট ছিল, আর বর্তমানে সে অনেক সুন্দরী হয়ে গিয়েছে। ছেলের সাথে সাথে মেয়েকেও অনেক আদর স্নেহ করেন তিনি। ইতিমধ্যে কয়েকটি সিনেমাতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছেন ইতা চট্টোপাধ্যায়। ভারতীয় বাংলা চলচ্চিত্রের শিশু শিল্পীদের ইতা চট্টোপাধ্যায়ের অভিনয় অনেক সুন্দর, তাই তো পরিচালকরা ইতা চট্টোপাধ্যায়কে অনেক পছন্দ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইতা চট্টোপাধ্যায়ের অনেক পরিচিতি রয়েছে। সোশ্যাল মিডিয়ার সবচেয়ে জনপ্রিয় সাইট ফেসবুক এবং ইনস্টাগ্রামে ইতা চট্টোপাধ্যায়ের অনেক ফ্যান ফলোয়ার রয়েছে। ছোটবেলা থেকে সেভাবে ল্যান্ডলাইনে না থাকলেও বর্ডার লাইন দিয়ে সবসময় ঘোরাফেরা করতেন তিনি। তো বন্ধুরা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মেয়ে ইতা চট্টোপাধ্যায়কে আপনার কেমন লাগলো জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।